হচ্ছে 11টা। আর হালকা একটু টপিক বোঝানোর ও আছে, সেটা হচ্ছে 10 মিনিট। ও আসছো সবাই? হ্যাঁ, শুরু করি। দেখো ভাইয়া, কি বলছে ফার্স্ট ম্যাথ সলিবিলিটি। Solubility of a solution is 30. Solubility of a solution is 30. To make 500 gram saturated solution. এটা মনে রাখো, solubility সবসময় কিসের ক্ষেত্রে হয়? Solubility সবসময় হচ্ছে আমার স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে হয়। আনস্যাচুরেটেড বললে কিন্তু সলিবিলিটি হবে না সেখানে। স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে হয়। এটা আমি এখন জানি না। এখন দেখো, solubility of a solution is 30, মানে 100 গ্রাম কোন সলভেন্টে 100 গ্রাম কোন সলভেন্টে ম্যাক্সিমাম 30 গ্রাম সলিউটি দ্রবীভূত হইতে পারবে। ওকে, এখন আমি ধরে নিলাম কি বলছে। এখানে একটু ভুল আছে ভাইয়া, আমি একটু কারেক্ট করে নেই। আমি আগে শিওর হয়ে নেই যে ভুল আছে কিনা। অলমোস্ট হ্যাঁ, ভুল আছে। দেখো, এখানে লিখো তোমরা কোশ্চেনটা, হাউ মাচ সলিউট উড বি নিড। আরে বাংলা কেন? হাউ মাচ সলিউট উড বি নিড। ওকে, এখন দেখো নর্মালি আমরা কি বলছি এখানে ভাইয়া। এখন ধরে নিলাম আমি স্যাচুরেটেড সলিউশন বানাইতে হবে। এই সলিউশন হচ্ছে আমার চিনি পানি, চিনি আর পানি, H2O প্লাস সুগার ধরে নিলাম। সমস্যা আছে? আমি এটা আগে ধরে ধরেই করাই। তাহলে বলছে সলিবিলিটি অফ আ সলিউশন ইজ 30, মানে আমি কি বলতে পারি যে 100 গ্রাম H2O আছে একটা পাত্রে, এই পাত্রে 30 গ্রাম সুগার আছে। 30 গ্রাম সুগার হচ্ছে আমার সলিউট। আর এখানে কি আমার, এখানে হচ্ছে আমার সলভেন্ট। আমাকে বলছে কি, বলছে আমাকে 500 গ্রামের একটা সলিউশন বানায় দিতে, এখান থেকে 500 গ্রামের একটা সলিউশন বানায় দিতে। এখন তুমি দেখো এখানে সলিউশন কতটুকু ভাইয়া? ভাই এখানে সলিউশন অনেক ইজি, এখানে সলিউশন 130 গ্রাম। তাহলে এখন চিন্তা করো, এখন আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি টু মেক টু মেক 130 গ্রাম অফ সলিউশন, দেয়ার উড বি নিড দেয়ার উড বি নিড কতটুক? দেয়ার উড বি নিড কতটুকু সলিউট লাগবে? 30 গ্রাম 30 গ্রাম। সলিড। তাইলে এখন আমাকে বলছে 500 গ্রাম সলিউশন বানাইতে কতটুকু সলিউট লাগবে। 500 গ্রাম বানাইতে গেলে লাগবে আমার হচ্ছে 500 ইন্টু 30 বাই 130 গ্রাম অফ সলিউট। তাহলে 530, এটা অ্যান্সার কত আসবে ভাইয়া? সেটা হচ্ছে আমার অ্যান্সার। কতটুকু গ্রাম লাগবে আমি করি ক্যালকুলেটর করে। 500 ইন্টু 30, 500 ইন্টু 30 ভাগ 130, 150, 115.38 গ্রাম অফ। আশা করি বুঝছো। জি ভাই। ওকে, আমরা পরেরটায় যাই। বলছে সলিবিলিটি 30, এখন ডিরেক্ট সলিবিলিটি 30 বলে দিছে। তোমাকে সলিবিলিটি 30 না বলে আর অনেক ভাবে বলতে পারতো। বুঝছো, এটা হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট। কিরকম? আমি বলি, তোমাকে সলিবিলিটি 30 না বলে তোমাকে এভাবে বলতে পারতো, অর, তোমার এখানেও অর কি, সলিবিলিটি অফ দ্যাট solute is equals to 30. Solubility of solvents অথবা solutions solute is equals to 30, এটাই বলুন। মেইনলি কি সলিউট হচ্ছে 30। ওকে, তো সলিউবিলিটি থেকে আমি কি পাইতেছি এখান থেকে, বা এখান থেকে পাইতেছি আমি সলিউট 30 গ্রাম। কতটুকের? যেহেতু কোনো ইউনিট নাই, তাহলে সলভেন্ট 100 গ্রাম।
এখন বলছে টু প্রিপেয়ার 500 গ্রাম সলভেন্ট। আগে বলছিল আমাকে টু প্রিপেয়ার 500 গ্রাম স্যাচুরেটেড সলিউশন বলছিল। এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলছে হচ্ছে টু প্রিপেয়ার 500 গ্রাম সলভেন্ট বলছে। এখন আমাকে 500 গ্রাম সলভেন্ট বলছে। তাহলে কিভাবে করব? আশা করি তাহলে সলভেন্টই দেওয়া আছে। তাহলে আমি এখন না সলিউশন লাগতেছে না। টু মেক 100 গ্রাম solvent we need 30 গ্রাম solute। তাহলে আমি কি লিখতে পারি? টু মেক 500 গ্রাম solvent 30 into 500 by 100 গ্রাম অফ solute। তাহলে 1 1 0 0 কাটা, আর 3 5 150 গ্রাম। আর এটা তো মুখেই করা যায় ভাই, 100 গ্রামে 30 গ্রাম লাগে, 500 গ্রামে 5 গুণ বেশি লাগবে। 100 গ্রামে 30 গ্রাম লাগে, 500 গ্রামে 5 গুণ বেশি লাগবে, 150 গ্রাম। 3 5 15, 150 গ্রাম সলিউট লাগবে। এ তো মুখের জিনিস নাকি? সলিউট সলভেন্ট কোনটা, সলিউশন কোনটা একটু ভালো মতো বোঝা লাগবে সলিবিলিটির ম্যাথে, তাহলে ম্যাথ করা অনেক ইজি। এই ম্যাথ আমি দেখাইনি আগে, এই ম্যাথটা ডিইউ, তারপর হচ্ছে জিএসটি, তারপর হচ্ছে কেইউ, এইসব জায়গায় প্রচুর আসে। কেইউ, তারপর তুমি কি বলতে পারো কোথায় কোথায় আসে না এগুলা? কোথায় আসে নাই? জিএইউ, এইসব এইসব কোশ্চেন আসে। বাট পোলাপান কি করে, এই সলভেন্ট না দেখা সলিউশন দিয়ে ম্যাথ করা শুরু করে দেয়। 500 গ্রাম সলিউশন দিয়ে শুরু করে দেয়, এখানে কি 100 জায়গায় কি বসায়? 130 বসায়। যেটা কি কোনোদিন হবে? হবে হবে না। কারণ এখানে সলভেন্ট বলে দিছে, এখানে আমার কি বলে দিছে? এখানে আমার সলভেন্ট বলে দিছে। যাবো পরেরটায়, যাবো জি যাবো স্যার। পরেরটায়। ওকে, পাঁচ ফসল বুঝতেছো? জি ভাই। ওকে, অনেক ইজি তো আশা করি। এখন দেখো এখানে আবার সেম টু সেম বলছে কি, সলিউবিলিটি অফ আ সলিউশন 30 টু প্রিপেয়ার, এবার হচ্ছে 500 ml সলিউশন, হাউ মাচ সলিউটেড উই নিড। আগে ছিল 500 গ্রাম সলিউশন, এখন তারপর বলছে 500 গ্রাম সলভেন্ট, এখন 500 ml সলিউশন দিয়ে দিছে। এখন দেখো 500 ml সলিউশন দিয়ে দিছে, আমার এখানে স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়ার কথা। এখানে আমি লিখে ফেলো স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু 1.2। তোমরা আগে বুঝো, যদি তুলতে নাও পারো এসএস তুলে নিবা। এখানে তো আমি আর বোর্ডের সামনে দাঁড়ায় নেই, পরে তুলবা। আগে বুঝা নাও, বুঝার সাথে সাথে তুলে ফেলো, পরে যত তুলতে পারো তত তুলবা। আর নাহলে কোশ্চেন তুলে রাখবা, পরে অ্যান্সার দেখে তুলবা, আগে দেখে রাখো ভালো মতো। এখন দেখো আমি সলিউশন করি, আসো। সলিউশন করা নাকি ইজি, এটা বুঝাই দিতেছে। আমার আগে 500 ml সলিউশনকে 500 ml সলিউশনকে আমার সামথিং গ্রাম সলিউশন বানানো লাগবে। আর আমি জানি স্পেসিফিক গ্র্যাভিটি, শর্টকাটে লিখলাম, ইজ ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম। আমার লাগবে কি? গ্রাম লাগবে, গ্রাম মানে ম্যাস বের করা লাগবে। ম্যাস মানে কি? স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ভলিউম। এখন আমার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.2 ইনটু 500, কত আসবে? 600 গ্রাম আসবে ভাইয়া। 600 গ্রাম সলিউশন আসবে। এখন আমি 600 গ্রাম সলিউশন জানি, আর আমার এখান থেকে আমি বুঝে গেছি যদি বলে সলিবিলিটি অফ সলিউশন 30, মানে সলিবিলিটি 30, তাহলে 30 গ্রাম সলিউট হবে, 100 গ্রাম পানি হবে, মানে 100 গ্রাম সলভেন্ট হবে, আর 130 গ্রাম যোগ করলে আমার সলিউশন হবে। এখন বলছে কতটুকু সলিউট লাগবে। ভাই 130 গ্রামে সলিউট লাগে কতটুকু? 130 গ্রামে সলিউট লাগে হচ্ছে ভাই 30 গ্রাম। তাহলে 600 গ্রামে সলিউট লাগবে কতটুকু? 1 গ্রামে কত, 600 গ্রামে কত? তাহলে 1 গ্রামে কত? ওই লিখলাম না, 600 গ্রাম লিখলাম, 600 ইন্টু 30 ইন্টু 130 গ্রাম। ইউনিট রুল, সব ইউনিট রুল। তাই ক্যালকুলেটর করতে পারবা, শর্টকাটও বুঝাই দিচ্ছে, শর্টকাটও আছে এখানে নাকি। দেখো 130টা কি সলিউশন, সলিউশন বলে নিচে সলিউশন বসবে, বসবে। সলভেন্ট বলে নিচে সলভেন্ট বলবে। বাকিটুকু কি? সলিউট ইনটু যতটুকু চাইছে। অনেক ইজি জিনিস এগুলা। তো কই আমরা কইছিলাম? তো শূন্য শূন্য কাটা, এই শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। আর ম্যাথে কত আসে, কত গ্রাম আসে 600 গ্রামে? 138.46। 138.46 গ্রাম।
ঠিক আছে পরেরটা চলে গেলাম। যাবো তাহমিদ, যাবো পরেরটায়। জি স্যার। ওকে স্যার। এখন দেখো, এখন আমাকে দিয়েছে 30 গ্রাম CaCl2 ইজ মিক্সড উইথ 250 গ্রাম স্যাচুরেটেড সলিউশন, সলিবিলিটি চাইছে, সলিবিলিটি মাंग रहा है। ঠিক আছে, তো আমার 250 গ্রামে আমার 30 গ্রাম আছে, 100 গ্রাম সলিউশন আছে কেন, সলিউশন তোমরা দেওয়া আছে কি দেখে নেই, গিভেন কি, গিভেন তো দেওয়া আছে, এখানে সলিউশন দেওয়া আছে, 30 গ্রামে কি এখানে সলিউট দেওয়া আছে, এটা সলিউট, এটা সলিউশন, এটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে সলিউশন। তাহলে আমার কি লাগবে, আমার সলভেন্ট লাগবে, আমি সলভেন্ট বের করি। সলভেন্ট কতটুকু ভাইয়া বলো, 250 মাইনাস 30 না 220 গ্রাম সলভেন্ট, এটা তো বোঝা যায় 220 গ্রাম সলভেন্ট আছে এটার মধ্যে। সলিবিলিটি কি আমার, সলিবিলিটি হচ্ছে 100 গ্রাম সলভেন্টে, সলভেন্টে সলিউটের অ্যামাউন্ট, সলিউট অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু সলিবিলিটি। এটা আমিও জানি। তাহলে আমার বলো 220 গ্রাম ইন 220, আমি সরি, এখানে হবে কি ইন 220, 220 গ্রাম সলভেন্ট, দেয়ার ইজ 30 গ্রাম CaCl2, এটা কি সলিউট? তাহলে ইন 100, 100 গ্রাম সলভেন্টে কতটুকু, 100 গ্রাম সলভেন্টে দেয়ার ইজ 30 ইন্টু 100, 30 ইন্টু 100 বাই 220 গ্রাম CaCl2, তাহলে কত আসে, 30 ইন্টু 100 ভাগ 220, 30 ইন্টু 100 ভাগ 220 কত গ্রাম ভাই, 13 গ্রাম, 13.6, 13.6। হ্যাঁ, গ্রাম সলিউট। তো এটাই কি আমার সলিউবিলিটি না? সুতরাং সলিউবিলিটি ইজ ইকুয়ালস টু 13.63 গ্রাম, না ভাইয়া শুধু এটা দিবা, কারণ কেন, কারণ এটা কি পার 100 গ্রাম না, 100 গ্রাম অফ সলভেন্ট, তো গ্রাম গ্রাম কাটা আর 100 দেওয়া লাগে না সলিবিলিটিতে, ইউনিটলেস রাখলেই হবে। আশা করি বুঝছো। এটা হচ্ছে আমার কি, লাস্ট লাইনটা। আচ্ছা লাস্ট লাইনটা, আরে জি স্যার, এটা বুঝিনি। লাস্ট লাইনটা কিছুই না, লাস্ট লাইনটা হচ্ছে কি আমার, আমার কি বলছে নর্মালি, আমার নর্মালি বলছে, আরে আমার লাস্ট লাইনটা কি বলছে নর্মালি, বলছি আমি যে আমি যে এই সলিউটটা বের করছি কত গ্রামের উপর ভাইয়া, এই যে সলিউটটা বের করছি 13 গ্রাম সলিউট বের করছি কতটুকুর উপর ভাইয়া, 100 গ্রাম সলভেন্টের উপর না, 100 গ্রাম জি স্যার। সলভেন্টের উপর না, তো গ্রাম গ্রাম কাটাকাটি যায়, এজন্য কি সলিবিলিটি ইউনিটলেস, এজন্য বলছি সলিবিলিটি কোনো ইউনিট দিবা না, শেষ, ইজি হিসাব, না বোঝার তো কিছু নাই। কয়টা যাবো, জি স্যার। জান। তুমি চাইলে এরকম লিখতে পারতো, সলিবিলিটি ইজ ইকুয়ালস টু 13.636 পার 100 গ্রাম, তো স্যারও বুঝছো পার 100 গ্রাম সলভেন্টের মধ্যে 13.636 গ্রাম কি আছে, সলিউট আছে, এটা দিলেও তোমার ঠিক আছে, এটা দিলেও ঠিক আছে, মনে করি এটা দিবা, দরকার আছে এত কিছু লেখার, পরেরটাই যাই। এখন দেখো, এত গ্রাম CaCl2 ইজ মিক্সড উইথ এত গ্রাম অফ স্যাচুরেটেড সলিউশন, সলিবিলিটি কত, এটা তোমাদের SW, তুমি নিজেরা কইরো, পারবা আমি মনে করি। বা এটা সলিউট দেওয়া, সলভেন্ট বের করবা, সলিবিলিটি বের করবা, কত গ্রামে, 100 গ্রামে বের করবা, 100 গ্রামে সলিউটের মান যতটুকু, 298 তে হচ্ছে এত, 298 সলিউশন এতটুকু, তাহলে 298 না, আমি কি বলি 298 সলিউশন এতটুকু, সলভেন্ট বের করবা, সলভেন্ট যা আসে, সলভেন্ট ধরো সলভেন্ট আসলে এক্স পরিমাণ, এক্স পরিমাণ সলভেন্টে হচ্ছে এতটুকু সলিউট আছে, 100 গ্রামে কত আছে, ওই আগেরটার মতো কইরো, অ্যান্সার বের করে আমাকে নেক্সট ক্লাসে দেখাই। পরেরটা দেখো, তুলছো তো সবাই, তুলছো, তুলছো, যাবো জি পরেরটায়। স্যার। জি স্যার। ওকে স্যার, ম্যাথ বুঝতেছো তো, পাঁচটা করাইছি যেটা,
বুঝতেছি ভাই। জি স্যার জি স্যার। স্পেসিফিক গ্র্যাভিটি এই জন্য ভালো মতো পড়াই নিছি যাতে পারো। এই দেখো এখানে বলাই আছে যে স্পেসিফিক গ্র্যাভিটি কতটুকু দেওয়া, 1.2 দেওয়া। সলিউশন 50 ml সলিউশন দেওয়া, যে ইন 50 ml সলিউশন দেয়ার আর 5 গ্রাম অফ সলিউট। তাহলে সলিউবিলিটি কত? এখানে 50 গ্রাম 50 ml সলিউশন মানে কি, 50 ml এর সাথে 1.2 গুণ দিবা, ভলিউম ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু মাস, 60 গ্রাম আসবে। 60 গ্রাম কি সলিউশন, তো 60 গ্রাম সলিউশন বের হয়েছে আমার। এখন কথা হচ্ছে 60 গ্রাম সলিউশন থেকে আমার 5 গ্রাম সলিউট বিয়োগ করা লাগবে। তাহলে আমি পাবো কি, আমি পাবো 55 গ্রাম সলভেন্ট। আর আমার সলিবিলিটির কাজ কি, সলিবিলিটি চাইছে আমার, সলিবিলিটি কি ভাই, 100 গ্রাম সলভেন্টে, 100 গ্রাম সলভেন্টে সলিউটের অ্যামাউন্ট। সলিউটের অ্যামাউন্ট, তাহলে আমি মনে করি এটা পারবো ভালো মতো এখানে, তাও করাই। দেখো ভাই, ইন সলভেন্ট, সলভেন্ট থেকে পানি বলতে পারতো, মধু বলতে পারতো। and in 55 গ্রাম solvent there is 5 গ্রাম solute। তাহলে 100 গ্রামে কত ভাই, 1 গ্রামে কত, 1 গ্রামে 5/55, মানে 1/11 গ্রাম সলিউট। তারপর হচ্ছে কত গ্রামে ভাই, 100 গ্রামে সলিবিলিটি বলছে, তো 100 গ্রাম সলভেন্টে কতটুকু, 5/55 এত। তারপর 5 আর 11 বাদ দাও, 11, 11 কি 9, 11 99, আর ইন্টু 1 থাকে 100, 9, 11 9.999 গ্রাম সলিউট। ম্যাথ করা লাগবে, সংক্ষেপে যদি ম্যাথ দেখলে বোঝা যায়, পিও তো এরকম দিয়ে দিবে, তখন ক্যালকুলেটর থাকবে না, তখন কি সারাদিন বসে না, মাথা অনেক স্পিড হইতে হবে, ফাস্ট হইতে হবে। তো তার জন্য ক্যালকুলেটর বেশি চাপতে হবে। ক্যালকুলেটর চাপার পর নিজের মাথায় এগুলো গবেষণা করা লাগবে যে ক্যালকুলেটর পার্টস এখন আমি কিভাবে পারবো জিনিসটা শর্টে সলভ করতে। স্যার, কিন্তু অ্যান্সার তো 9.0909। আচ্ছা কত আসে, 9.0909। ওই একই কথা রে ভাই, কিছু না হলে জিরো আসে, নাইন ও, পয়েন্ট জিরো নাইন জিরো নাইন প্র্যাকটিক্যালের পর জিরো যা নাইন হয় ওটা তো। দিয়ে নিও, নাইনের পর যা আছে দিয়ে নিও। ওকে স্যার। পরেরটা গেলাম, 7 নাম্বার। এটা আরো ইজি অনেক। আফটার ভ্যাপরিং the saturated solution of 100 gram of AgCl, 6.25 gram of solid remains। তাহলে ভাই ধরো এই পাত্রে আমার 100 গ্রাম সলিউশন ছিল, 100 গ্রাম সলিউশন ছিল, আর আমি এটাকে তাপ দিছি, তাপ দিছি। তাপ দিলে কি হবে, ধরো সলিউশনের মধ্যে আমার সলভেন্ট ছিল পানি, সলভেন্ট ছিল পানি, আর সলিউট ছিল হচ্ছে আমার কতটুক, সলিউট ছিল NaCl। তাহলে কি হবে, আমি যদি এটা তাপ দেই, এটা যদি ফায়ার দেই, এটা হচ্ছে আমার ফায়ার। ওকে, একটু ফায়ার রাখি তো দেখি তো। হম হম, এই যে তাপ দিছি, পুরাই ফেলছি, মটকা পুরাই ফেলছি, এই তাপ দিছি যে, হিট দিছি। এখন কি হবে ভাই, পানি এখান থেকে বের হবে, বাতাস থেকে। এই যদি বাষ্প হয়ে যায়, থেকে যাবে কি ভাই, NaCl থেকে যাবে না, সলিড থেকে যাবে। সলিড যদি থেকে গেছে, এই যে 6.25 গ্রাম সলিড রিমেইনস, এটাই তো কি আমার সলিউট না, অবশ্যই এটা আমার সলিউট। তাহলে ভাই আমি কি বলতে পারি, 100 গ্রাম অফ AgCl থেকে এটা হচ্ছে আমার সলিউশন। এখন বলছে সলিউবিলিটি কত, তাহলে ভাই আমার সলভেন্ট কতটুকু, সলভেন্ট হচ্ছে আমার 100 গ্রাম অফ সলিউশন মাইনাস 6.25 গ্রাম অফ সলিউট, কত আসে 93.75 স্যার, গ্রাম 100 গ্রাম কি? সলভেন্ট। 100 গ্রাম কি সলিউশন? এই দেখো লাইন পড়ো, আফটার ভ্যাপোরিং স্যাচুরেটেড সলিউশন অফ 100 গ্রাম AgCl, ও। তাহলে ও সলিউশন কি, আচ্ছা। দুটো বাদ বিয়োগ যাবে। তাহলে এখন আমাকে বলো 93.75 গ্রামে
of solvent is mixed with 6.25 গ্রাম বা আফটার ভ্যাপরিং, তাহলে তুমি এইভাবে লিখতে পারো আফটার vapor 93.75 gram of solvent, after vapor 93.5 gram of solvent, there remains 6.25 gram of solute, but the remaining solute 6.25 gram. তাহলে after vaporing 100 gram of solvent, 100 গ্রাম সলভেন্টে যতটুকু থাকবে সেটাই তো, there will be remain 6.25 into 100 by 93 5 কতটুকু গ্রাম অফ সলিউট। এখন 100 গ্রাম সলিউটে যা আছে বা যা নিঃশেষ হয়ে যাবে বা যা আসবে তাই কি আমার সলিউবিলিটি। 6.25 into 100 by 93.75, 6.25 into 100 by 93.75, আমার আগে অ্যান্সার বের করবা, তাহলে নাম লিখে রাখবো, পুরস্কার করবো। 6.66 into 6.67 ওকে 67 into ইন্টু তো নাই গ্রাম অফ সলিউট, এইটা কি আমার সলিউবিলিটি না অফ সলিউট? তাহলে আমার সলিউবিলিটি কতটুকু? সলিউবিলিটি হচ্ছে 6.67 গ্রাম তো নাই, শুধু 6.67, অথবা লিখতে পারো 6.67 পার 100 গ্রাম, এটা লিখো, এটাই আমার অ্যান্সার। বুঝছো কয়টা যাবো স্যার? স্যার জি স্যার। কয়টা যাবো? ওকে ওকে স্যার। স্যার। আর তো নাই, আই হাই, এখন আসো, 11 বাজে না? নামাজ কয়টায়? দেরি আছে স্যার। দেরি আছে? শিওর? জি স্যার। ওকে, আমার নামাজ পড়া লাগবে, যদি আমি যাই না, আমি খালি আজান শুনে নামাজ পড়ি তারপর ঘুমায় যাই এই টাইমে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ভালো মতো ভাই একটা জিনিস শিখবো, আমি মনে করি ভয় পাবা না, আগে শিখবা, সুন্দর মতো শিখবা, না বুঝলে 20 বার কোয়েশ্চেন আস্ক করবা, আমি খুশি হবো। ঠিক আছে, তো আমি 8 নাম্বার দেই। 8 নাম্বার কি বলছে ভাইয়া? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এইচএসসি বোর্ডে তোমাদের আসেই, বাট তুমি দেখো তুমি সব পারো, যেহেতু আগের গুলা বুঝছো, আশা করি তুমি সব পারো। কিরকম? আমি লিখি কিরকম জিনিসটা বুঝাই। দেওয়া আছে ইন আ সলিউশন, ইন আ সলিউশন, যখন সলিউশন 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তখন তার সলিউবিলিটি, তখন তার সলিউবিলিটি ছিল ওই সলিউশনের 80, মানে 80। বাট যখন সেটা 60 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তখন তার সলিউবিলিটি হয়ে গেল 120। এখন কেন জিনিসটা আমি দেখাই, জিনিসটা আগের পেজ থেকে প্লাস আনি। আমরা এখন একটা শর্ট কনসেপ্ট করব, আমরা একটা শর্ট কনসেপ্ট করব। কিভাবে পড়বো ভাইয়া? কথা হচ্ছে, নর্মালি চিন্তা করো কি হয় ঘটনা। ঘটনা এটা হয়, যদি আমি টেম্পারেচার বাড়াই, তাপমাত্রা বাড়াই, আমার সলিউবিলিটি বাড়ে।
কেন বাড়ে? ভাই ধরো এটা একটা পাত্র, এটা একটা পট, এই পটের মধ্যে আমার পানি আছে। এখন এই পটের মধ্যে আমার পানি আছে, কি হইলো ভাই? এই পটের মধ্যে যে পানি আছে, তুমি দেখলা কি? তুমি জগে চিনি দিতে গেলা। শীতকালে দেখবা কি ভাই, শীতকালে 1 লিটার জগে, 1 লিটার যে জগ বা মগ বলো, মাগ, 1 লিটার মগে তুমি কি করতে পারবা বেসিক্যালি? তুমি দিতে পারবা ভাই 30 গ্রাম সুগার দিতে পারবা শীতকালে। তখন তাপমাত্রা থাকে কত? 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বা তোমার আম্মুরা কি বলবে দেখবা, যখন গরমকাল পরে বিকালে তোমরা কলেজ থেকে আসবা, তখন বলবে বেশি করে চিনি দিয়া শরবত বানায় দেয়, বেশি করে চিনি দিয়া। বেশি করে চিনি কেন দেয় গরমকালে? কারণ গরমকালে তাপমাত্রা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস। গরমকালে তাপমাত্রা থাকে আমার 30 ডিগ্রি প্লাস। তখন কি হয়? তখন ভাই আমার মোটামুটি এই 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার 30 গ্রাম চিনির থেকে মিষ্টি মনে হয় না। সেখানে আরো চাইলে 10 গ্রাম চিনি অ্যাড করতে পারো, 40 গ্রাম। মানে আমার এই টেম্পারেচারে আমি বলতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 100 গ্রাম পানিতে, 25 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম পানিতে তোমার সলিবিলিটি, মানে তুমি চিনি গোলাইতে পারবা হাইয়েস্ট গেলে 30 গ্রাম, হাইয়েস্ট গেলে 30 গ্রাম চিনি তুমি গোলাইতে পারবা। এন্ড এটা কি হবে? এটা স্যাচুরেটেড সলিউশন হবে। এটা কি হবে? এটা স্যাচুরেটেড সলিউশনই হবে, আনস্যাচুরেটেড হবে না, ওভারস্যাচুরেটেড হবে না। সেম টু সেম যদি তুমি তাপমাত্রা বাড়াইয়া দাও, ওই 100 গ্রাম পানির ক্ষেত্রেই তাপমাত্রা বাড়ায় দিলে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি, তখন তুমি দেখবা কি সেখানে তুমি 40 গ্রাম সুগার তুমি সলিবিলিটি হয়ে গেল। মানে তুমি এক্সট্রা 10 গ্রাম সুগার তুমি দিতে পারতেছো। এক্সট্রা 10 গ্রাম সুগার ইজ নিডেড টু মেক স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন। ওকে, কেন? কারণ টেম্পারেচার আমি 10 ডিগ্রি সেলসিয়াস কি করছি? বাড়াইয়া দিছি, এই কারণে। কিন্তু এই যে কি বুঝলা? বুঝলা যদি আমি টেম্পারেচার হাই করে দেই, ধরো একটা স্যাচুরেটেড সলিউশন ছিল, ধরো আমার একটা স্যাচুরেটেড সলিউশন ছিল, and আমি টেম্পারেচার হাই করে দিছি, তাপমাত্রা হাই করে দিছি, হিট দিয়ে ফেলছি, দিলে কি হবে? সেই স্যাচুরেটেড সলিউশনটা আনস্যাচুরেটেড হয়ে যাবে, আনস্যাচুরেটেড হয়ে যাবে। তখন এই আনস্যাচুরেটেড কে স্যাচুরেটেড বানানোর জন্য, ব্যালেন্স করার জন্য আমার এক্সট্রা 10 গ্রাম সলিউট অ্যাড করা লাগতেছে নাকি? এই পর্যন্ত কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সবাই বুঝছো? জি ভাই। ওকে ভাই, জি স্যার। তাহলে এখন কি করতে পারো? উল্টা চিন্তা করতে পারো না? উল্টা চিন্তা করতে পারো না? আমার 35 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, ওই তাপমাত্রায় আমি 40 গ্রাম সুগার গলাইতে পারতেছি পানির মধ্যে। বাট যেই আমি তাপমাত্রা কমায় ফেলছি, 25 ডিগ্রি সেলসিয়াস কমায় ফেলছি, দেখবো কি? দেখবো আমি 32 গ্রাম সুগার গলায় ফেলতে পারতেছি। মাত্র 8 গ্রাম সুগার যে কি হয়েছে বলো তাহলে? এই 8 গ্রাম সুগার কই যাবে যেগুলো গলে নাই? এই যে 8 গ্রাম সুগার তাপমাত্রা কমানোর ফলে গলে নাই, সলিবিলিটি কমে গেছে। তাপমাত্রা কমাইলে সলিবিলিটি কমে গেছে, এই 8 গ্রাম সুগার কই যাবে? নিচে থাকবে স্যার। হ্যাঁ, নিচে থাকবে প্রেসিপিটেট। হ্যাঁ, সাবাস। এটা কই হবে? এটা প্রিসিপিটেট হবে। সাবাস মাসুদ, প্রিসিপিটেট। সরি তাহমিদ, প্রিসিপিটেট হবে। সেরা, বানানো ভুলে গেছে খুশির ঠেলায়। আশা করি সবাই বুঝছো। তাপমাত্রা কমাইলে কি হবে? সলিবিলিটি কমে যাবে। তাহলে এক্সট্রা যে সলিউটটা থাকবে সেই সলিউটটা কি? প্রিসিপিটেট হয়ে যাবে। আর তাপমাত্রা বাড়াইলে কি হবে? বাড়াইলে হচ্ছে আমার আরো সলিউট অ্যাড করা লাগবে টু মেক দা সলিউশন স্যাচুরেটেড। কারণ আমার সলিবিলিটি, সলিবিলিটি কোথায় আমি মাপি? সলিবিলিটির ভ্যালুটা কোথায়? স্যাচুরেটেড সলিউশনে। সলিবিলিটি কোনোদিনও আনস্যাচুরেটেড বা ওভার স্যাচুরেটেড সলিউশনে হয় না। ঠিক আছে?
স্যার মনে করেন স্যার আমার হচ্ছে চিনি একদম গুলায় ফেলছি, তারপর টেম্পারেচার হ্যাঁ, কমাই দিছি, তাহলে কি হবে? তুমি টেম্পারেচার কমায় দেখো কি হয়। চিনি দেখবে কি ভাসতেছে পানিতে, কিছু পরিমাণ চিনি ভাসতেছে। আরো বেশি কমায় দেখো কি হয়, চিনি নিচে গইলা যায়, চিনি নিচে আর গলে না। তুমি একটা কাজ করতে পারো, তুমি বরফ পানিতে সেম অ্যামাউন্ট বরফ পানি আগে বানাবা, আগে বরফ দিয়ে ঠান্ডা করবা পানি। ঠান্ডা করার পর তুমি ওইটাই সেম অ্যামাউন্টের চিনি গুলাবা, দেখবো কি ওই চিনি পাত্রের নিচে পড়ে থাকে। বাট তুমি গরম পানিতে চিনি গোলাও, দেখো কি হয়, ওই চিনি ভালো মতো মিশা যায়। নাকি এটাই তো হয় নর্মালি? সিরাপ খাই কেমনে আমরা, সিরাপটা আর বানাই কেমনে? আমরা যে ওই যে রসালো মামার বাইরে যে স্কুলের বাইরে বাইরে যে বানায়, কন্ডেন্স মিল্কের দুধ বানায়, সে ঠান্ডা ঠান্ডা এই চিনিতে গোলায় না? ওই চিনি তো গলে না। কিন্তু উনি কি করে নিয়ে আসে, উনি হচ্ছে চিনি গরম দিয়ে সিরাপ বানায় নিয়ে আসে। কারণ তাপমাত্রা বাড়লে কি হয়, চিনির সাথে পানি আরো ভালো মতো গইলা যায়। বুঝছি স্যার। এমনও কিছু আছে, তুমি তাপমাত্রা এমনও বাড়ান যায়, এমন কিছু জায়গা আছে, ধরো সুগার, ধরো সুগারের কিছু হাইব্রিড জিনিস আছে চায়না বানাইছে সিরাপ বানানোর জন্য। সিরাপ, নর্মাল সিরাপে 2 গ্রাম পানিতে তুমি 100 গ্রাম চিনি মিলাতে পারবে। চায়না এমন এমন জিনিসও বানাইছে যে 2 গ্রাম পানিতে তুমি চিন্তা করো 100 গ্রাম চিনি মিশাইতে পারবা, মিশাই ফেলতে পারবা। তা কোন টেম্পারেচার নিয়ে যা চিনি মিশায়, চিন্তা করো। কারণ কেন করে বলো তো? কারণ গুড় নষ্ট হয়ে যেতে পারে, গুড় আখ নষ্ট হয়ে যেতে পারে। ওরা কি করে, ওরা ফ্রিজিং করে। ফ্রিজিং করে রেখে সলিবিলিটি বাড়ায় ফেলে, জায়গা কমায় ফেলে। সলিবিলিটি রিয়েল লাইফে কাজে লাগে। যখন তোমরা ইসে পড়াশোনা করবা, ওই যে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করবা খুলনা ইউনিভার্সিটিতে বা সাস্টে, তখন তোমাদের দেখবা এরকম কিছু করতে দিবে তোমাদের, যে কিভাবে তুমি অল্প টাইমের মধ্যে চিনি প্রিজার্ভ করে রাখতে পারবা, কিভাবে লবণ প্রিজার্ভ করে রাখতে পারবা। অনেক কিছু আছে, রিয়েল লাইফে কাজে লাগবে। আশা করি বুঝছো। কারণ ম্যাথটা করতে অনেক ইজি। বলে দিচ্ছে ইন আ সলিউশন 40 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি 80, 60 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি 120। আমার প্রশ্ন হচ্ছে কি, আমার প্রশ্ন হচ্ছে ইফ 500 গ্রাম অফ দ্যাট সলিউশন, ইফ 500 গ্রাম অফ দ্যাট solution, if 500 গ্রাম of that solution is cooled to, is cooled to 40 degree Celsius to 60 degree Celsius, then এই ম্যাথ করে আমরা এসে নামাজে যাব। then how many then how many gram of solute would be remain as precipitated, precipitate? ওকে, কোশ্চেন নাম্বার এটা। তো সলিউশন করি, আসো আগে সলিউশন করি তাহলে বুঝবা। ফার্স্টে আমি চার্ট বানাবো, ফার্স্টে আমি চার্ট বানাবো। চার্টটা কোথায় বানাবো, এখানে বানাই। চার্টটা কিসের চার্ট নিজে বুঝছো আশা করি। এখানে হচ্ছে আমার 40 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, আমার এখানে সলিউট কতটুকু, সলিউবিলিটি কতটুকু। সলিউবিলিটি হচ্ছে আমার একটা দেওয়া হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস 80, এখানে দেওয়া 120। তাহলে ভাই সলিউট কতটুকু, ভাই সলিউট হচ্ছে 80 গ্রাম, এখানে 120 গ্রাম। তাহলে ভাই এখানে সলিউশন কতটুকু, সলভেন্ট কতটুকু, ভাই সলভেন্ট হচ্ছে 100 গ্রাম, এখানেও 100 গ্রাম। যেহেতু সলিবিলিটি ব্যাপার, কোনো ইউনিট নাই, তাহলে এইটা আমি পেয়ে গেছি, এইটাও আমি পেয়ে গেছি। তাহলে এখন বলো ভাইয়া আমার সলিউশন কতটুকু। আমার সলিউশন এখানে 180 গ্রাম, এখানে 220 গ্রাম। ভাই কথা হচ্ছে আমি কোনটা নিয়ে শুরু করব ম্যাথ, সলিউশন কোনটা ধরবো? এই 40 থেকে 60 ডিগ্রিতে সেলসিয়াসে গেছে, আমি কোন সলিউশন নিয়ে ম্যাথ করব? অবশ্যই কি রেফারেন্স কোনটা, কোথা থেকে কোথায় গেছে। শুনো, কোথা থেকে কোথায় গেছে, ভাই 40 থেকে 60 গেছে। যেহেতু 40 হচ্ছে রেফারেন্স, 40 হচ্ছে রেফারেন্স। সলভেন্টের ম্যাথ গুলো সলিউশন চাইছে না, 500 গ্রাম সলিউশন বানাইতে গেলে কি লাগবে, এই 500 গ্রাম সলিউশন রেফারেন্স অনুযায়ী
40 ডিগ্রি রেফারেন্স ধরবা এবং 40 ডিগ্রি রেফারেন্সের সলিউশন দিয়ে ম্যাথ করবা। 40 ডিগ্রি রেফারেন্সের সলিউশন দিয়ে ম্যাথ করব ম্যাথ করব তাহলে 40 ডিগ্রি রেফারেন্সের সলিউশনের ম্যাথ কতটুকু? 180 গ্রাম। এখন ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার, আশা করি ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলছে কি, বলছে এটা যদি 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নেওয়া হয়, আই এম সরি কোশ্চেনটা একটু ভুল আছে, কেউ চিল্লাও নাই, কেউ বলো নাই, মাইট দিয়ে ফাটাই ফেলবো তোমাদের কোন দিন। আমি কুল ডাউন করছি না, লিখছি আমি কুল ডাউন। কুল ডাউন করলে কি হবে? 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে যাবে। তার রেফারেন্স সলিউশন দিয়ে ম্যাথ করবো। 60 ডিগ্রি রেফারেন্স কোনটা? 220 গ্রাম। 220 গ্রাম দিয়ে ম্যাথ করবো। তাহলে লিখবা কি, আফটার কুলিং ফ্রম 60 ডিগ্রি টু 40 ডিগ্রি সেলসিয়াস 220 গ্রাম of solvent produce precipitate of কতটুকু গ্রাম ভাইয়া? 120 থেকে 80 গ্রাম is equals to 40 গ্রাম। মানে তাপমাত্রা কমে গেলে সলিবিলিটি কমে গেছে না, 120 থেকে 80-তে নেমে গেছে, তাহলে বাকি যে 40 গ্রাম সলিউট, এই সলিউটটা কই যাবে? প্রিসিপিটেটে চলে যাবে। আমার 40 গ্রাম কি পাওয়া যায়? প্রিসিপিটেট পাওয়া যায়। তাহলে 500 গ্রামকে যদি এরকম করতাম যে 500 গ্রামকে অফ সলভেন্ট কতটুকু প্রিসিপিটেট প্রডিউস করতো যদি 500 গ্রাম সলভেন্টকে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নিয়ে যেতাম? কতটুকু করতো? বাই 40 × 500/220 গ্রাম। কেন এখানে লিখতেছি গ্রাম, সাইডে লিখবো। কত আসবে আমার? 40 × 500/220 90 গ্রাম, 90.9 গ্রাম। কে কে বুঝো নাই? আর এখানে লিখে ইফ 500 গ্রাম অফ দ্যাট সলিউশন 500 ওয়াট, মানে এটা কি? সলভেন্ট বলছে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তাহলে তুমি এটা, আমি ও বলি কোশ্চেনে সলিউশন। চেঞ্জ করো না, জাস্ট কোশ্চেনে চেঞ্জ করে দাও। ম্যাথ জি চেঞ্জ স্যার। না করি, ম্যাথ আমরা পরে নোট দিয়ে করবো, এখানে সলভেন্ট লিখে দাও, তাহলে তো হয় নাকি? জি স্যার। সলিউশন লিখলে আমাদের আর কি বিয়োগ করা লাগতো, দরকার নাই। আমরা আবার ম্যাথ ঠিক আছে আমরা ধরে নিছি, সলভেন্ট নিছি। ওকে, জি স্যার। এখন তাহলে তোমাদের এইচডব্লিউ কি? তোমাদের এইচডব্লিউ হচ্ছে এইটা 9-এর, এই যে দেখো, এই দেখো সবাই দেখো, দেখো এই সলভেন্ট লিখছিলাম না আমি কাইটা, এই সলভেন্টের জায়গায় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি নাকি আমরা? জি স্যার। ওয়ালাইকুম ভাই। দাঁড়া না, আমার এই পড়া শেষ করে বলতেছি। হ্যাঁ হ্যালো, ওকে শুরু করি আমরা। ওকে, আমরা কইছিলাম, আমরা বলতেছিলাম এই জিনিসটা যে ভাই সলভেন্ট দিয়ে ম্যাথ করাইছি, এই সলভেন্ট দিয়ে আমরা ম্যাথ করাইছি। কই গেল হাইলাইটার কই? এই যে সলভেন্ট দিয়ে ম্যাথ করাইছি আমরা, এই যে সলভেন্ট দিয়ে ম্যাথ করেছি, এখন তুমি সলিউশন দিয়ে ম্যাথ করো। সলভেন্টের জায়গায় 500 গ্রাম সলিউশন হলে কি হইতো ভাই? বিয়োগ যেত। এই 500 গ্রাম হইতো না, 500 মাইনাস কত হইতো? 500 মাইনাস সলভেন্ট হইতো, সলভেন্টের ম্যাথ হইতো, সরি সলিউশনের ম্যাথ হইতো। 220 গ্রাম না ভাই, 220 গ্রাম সলভেন্ট ধরছি না আমরা, 60 ডিগ্রি রেফারেন্সে 220 গ্রাম সলভেন্ট ধরছি না।
তো 60 ডিগ্রি রেফারেন্সে 220 গ্রাম সলভেন্টের বদলে সলভেন্ট দিয়ে তো ম্যাথ করছি, সলিউশন দিয়ে ম্যাথ করছি। ওকে, বুঝছি আমরা কি ভুল করছি। আমরা পেয়ে গেছি এখানে 500 গ্রাম অফ সলভেন্টের ম্যাথ না, আমি ম্যাথ ঠিকই করছিলাম, তোমরা আমার সাথে কি করছো, 220 গ্রাম তো সলিউশনই ধরছি আমি। এখানে 220 গ্রাম আমি সলিউশনই ধরছি। দেখো ভালো মতো, 120 আর 100 যোগ করলে 220 গ্রাম সলিউশন, আর 500 গ্রাম সলিউশনে কত হবে? 220 গ্রাম সলিউশনে যদি 40 গ্রাম প্রিসিপিটেড হয়, 500 গ্রাম সলিউশনে কতটুকু প্রিসিপিটেড হবে, এটা আমি বের করে ফেলছি। আর সলভেন্ট তো অনেক ইজি, সলভেন্ট কেন দিব, আমি তো ভাবতেছিলাম সলভেন্ট আমি কেন দিব, সলভেন্ট আমি দিলাম, তোমরা করলা, ঠিক আছে। ধরো আমি সলভেন্ট দিলাম, সলভেন্ট তো দুইটারই 100 100, তুমি যেটা দিয়ে শুরু করো। 100 গ্রামের প্রিসিপিটেড পরে 400, 500 গ্রাম এই, তাহলে সলভেন্ট 500 দিয়ে বিয়োগ দাও, কতটুকু হয় সেটা, অনেক ইজি তো। সলভেন্ট দিয়ে চাবে না, সলিউশন দিয়ে চাবে, সলভেন্ট দিয়ে চাইলে সামনে ম্যাথটা কিরকম হবে দেখাবো আমি। বা তোমরা এই ম্যাথে সলভেন্ট দিয়ে করে তো দেখি পারো কিনা তোমাদের SW। তোমরা কি বুঝছো জিনিসটা? ফাহাদ ফয়সাল ভাই, 500 গ্রাম সলিউশন দিয়ে ম্যাথ করছি আমরা অ্যাকচুয়ালি, দেখো 220 গ্রাম সলিউশন দিয়ে ম্যাথ করছি। 220 গ্রাম সলিউশনে 440 গ্রাম প্রিসিপিটেড হয়, তাহলে 500 গ্রাম সলিউশনে কতটুকু হবে সেটাই চাইছে, ওইটাই বের করছি আমরা। সলভেন্ট বলি নাই, সলভেন্ট আমি বুঝছিলাম, বুঝছো? জি জি ভাই। ভাই। স্যার ওকে, আর কালকে কি এগুলা দিয়ে ম্যাথ আসবে? কালকে পরীক্ষা হবে না। হবে না? না, আমরা হচ্ছে পুরো চ্যাপ্টার উপর পরীক্ষা এটা নিবো, বুঝছো, কেএসপি আচ্ছা, কেবি পড়ানোর পরে পরীক্ষা নিবো ওকে স্যার, ওকে ওকে স্যার। স্যার। নেক্সট উইক আর কি। একটু রেস্ট নিয়ে অন্যান্য পড়া পড়ো, আর এই পড়াগুলো স্যার যেগুলো পড়া হয়নি ওগুলো প্র্যাকটিস করো, তাহলে তো হয়। ওকে, তোমার টার্গেট কি ভাইয়া? সেম কোশ্চেন 10 নম্বরে, আর 9 নম্বর তো প্র্যাকটিস করতে দিছি, সলভেন্ট হলে কি হবে। 10 নম্বরও সেম কোশ্চেন, 10 নম্বর সেম কোশ্চেন কি, ইন আ সলিউশন, এটা ফাস্ট করবে এখন পারবা আমি মনে করি। ইন আ সলিউশন 40 ডিগ্রি সেলসিয়াস সলিউবিলিটি, সলিউবিলিটি কত? 80। 60 ডিগ্রি সেলসিয়াস সলিউবিলিটি কত ভাইয়া? 120 ছিল। তোমার কোশ্চেন কি বলছিলাম? কোশ্চেন বলছি যে 500 গ্রাম সলিউশন কি করা হয়, 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নেওয়া হয়, তাহলে কি হবে, কত গ্রাম প্রিসিপিটেট হবে? 90.9 গ্রাম। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয়, ইফ 500 গ্রাম সলিউশন ইজ heated from 40 ডিগ্রি সেলসিয়াস টু 60 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল প্রিসিপিটেট ছিল কারণ কমায় ফেলছি তাপমাত্রা, এখন তাপমাত্রা বাড়ায় ফেলছি, তাহলে দেন হাউ মাচ সলিউট, হাউ মাচ সলিউট, হাউ মাচ সলিউট নিড টু বি অ্যাডেড, নিড টু বি অ্যাডেড। প্রশ্ন কি যে তাপমাত্রা কমায় ফেলে সলিবিলিটি কমে, তাহলে প্রিসিপিটেট হয়ে যায়, তাহলে তাপমাত্রা বাড়াইলে কি হবে? আগে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সলিবিলিটি ছিল 80, 100 গ্রাম পানিতে 80 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারতা, ডিজলভ করতে পারতা। বাট 60 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে গেছে, 120 গ্রাম চিনি তুমি কি করতে পারতেছো, ডিজলভ করতে পারতেছো, 40 গ্রাম বেড়ে গেছে অলরেডি, 40 গ্রাম বেড়ে গেছে, তাহলে 500 গ্রাম কতটুকু বাড়বে সেটাই বের করবা নাকি। হাউ মাচ সলিউট উড নিড টু বি অ্যাডেড। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে নিলে যত গ্রাম 60 ডিগ্রি থেকে ভাইয়া 40 ডিগ্রি সেলসিয়াসে আমি কি করছি, কুল ডাউন করছি আগের মতে, ভাই 90.9 গ্রাম প্রিসিপিটেট করছে। তাহলে ভাইয়া 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নিতে গেলে কি ভাই আমার 90 গ্রাম, 90.9 গ্রাম অ্যাডেড করা লাগবে না? দুটোর মান সেম হওয়া উচিত না? এরকম প্রশ্ন থাকতে পারে, অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি না। কেন? তোমাকে হালকা একটু ধারণা দিই। আমার কথা হচ্ছে কি, তোমার প্রশ্ন এরকম হইতে পারে যে ভাই 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে যখন আগের ম্যাথে আমি কুল ডাউন করছি, তখন আমি প্রিসিপিটেট পাইছি 90.9 গ্রাম।
কিন্তু এখন যদি আমি সেম টু সেম ওই বিপরীত প্রক্রিয়া করি, আমি করি কি 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে কি আমার 90.9 গ্রাম আমার না ভাইয়া? আসলে সেম না। কেন সেম না আমি একটু বলতেছি, দেখো সেম না কেন আমি একটু বলতেছি। হিসাবে ধরো এরকম ভাইয়া, হিসাবে তুমি কিরকম ধরতে পারো সেম না কেন? সেম না এরকম ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ফেলছো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ফেলছো, ঠিক আছে? তোমার শরীরে বডি হিট ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তুমি করছো কি সেখানে 20 ডিগ্রি না, আরো ভালো উদাহরণ দিতে পারতাম, 20 ডিগ্রি না, তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়রন আছে না, আয়রন, যে আয়রন দিয়ে তুমি ই করো, কি বলো এটারে, কাপড় আয়রন করো, ওই আয়রন দিয়ে তুমি সেকা মারছো, সেকা মারলে তোমার চামড়া কি 130 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে। ওকে, এখন তুমি যদি কি করো, ও এখন তোমার যে চামড়াটা পুড়ে গেছে, অলরেডি চামড়াটা পুড়ে গেছে, ওই চামড়ার পুড়ে যাওয়ার চামড়া যদি তুমি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করে -130 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো, মানে কি আমি বলি, সরি সরি সরি, -130 না, তুমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়রন দিছো, এখন তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ দাও, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দাও, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে এই কি হবে 70 ডিগ্রি সেলসিয়াস, এখানে -70 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস যদি -100 ডিগ্রি সেলসিয়াস যদি হিট দাও আর গায়ে এখন মানে বরফ দিয়ে ঠাইসা ধরো, তো -70 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা হয়ে গেল চামড়ার, ওই চামড়া কি ঠিক হয়ে যাবে? আমার প্রশ্ন কি ওই চামড়া কি ঠিক হয়ে যাবে? স্যার আরেকবার। হ্যাঁ আরেকবার বলতেছি। কোশ্চেন আমার এরকম ছিল, তোমার শরীরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তুমি 100 ডিগ্রি সেলসিয়াস আয়রন দিয়ে তুমি সেকা দিছো, সেকা দেওয়ার পর কি চামড়া পুড়ে গেছে, এখন ওই চামড়ায় যদি তুমি আবার 100 ডিগ্রি -100 ডিগ্রি মানে উল্টা, মানে অনেক শক্ত বরফ বা ঠান্ডা হিম থেকে বা এভারেস্টের থেকে ওই বরফ হয় না, তুমি যদি হাতে ধরে একদম চাপ দিয়ে রাখো, তোমার কি চামড়া ঠিক হয়ে যাবে? নো স্যার। চামড়া ঠিক হবে না, ঝলসা চামড়া আর ঠিক হবে না, স্বাভাবিক না? সেরকম একবার যদি তুমি তাপমাত্রা দিয়ে ফেলে সলিবিলিটি বাড়ায় ফেলো, তোমার সলিবিলিটি লাগলো 90.9 গ্রাম লাগলো, তাপমাত্রা বাড়ানোর ফলে সলিবিলিটি লাগলো 90.9 গ্রাম, বা যখন তুমি তাপমাত্রা কমাবা, তখন কি ওই 90.9 গ্রামে প্রিসিপিটেট হবে না, হবে কতটুকু 81 গ্রাম প্রিসিপিটেট হবে, বাকি 9 গ্রাম যে থাকলো না, ওই 9 গ্রাম ডিজলভ আকারে থেকে যাবে, 9 গ্রাম একটু শক্ত ভাবে ডিজলভ আকারে থেকে যাবে, হালকা পাতলা থাইকা যাবে, এইটা বলে ত্রুটি, এটাকে বলা হচ্ছে সলিবিলিটির ত্রুটি। এটা আমার পড়া লাগবে না, এটা অনেক বড় জিনিস, এটা আপাতত পড়া লাগবে না, কিছু নাই, জাস্ট তোমরা রেফারেন্স ধরে ম্যাথ করবা, যেই ডিগ্রি থেকে যেই ডিগ্রিতে নিয়ে ম্যাথ করতে বলছে, ওই প্রথম যে ডিগ্রিটা থাকবে, এই যে 40 ডিগ্রি প্রথমে আসছেন এখানে, 40 ডিগ্রি, এটা সলিউশন, এটা সলভেন্ট নিয়ে তোমার ম্যাথ শুরু করবা, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এটা আবার বলবো? জি স্যার। আবার বলবো? স্যার লাস্টের বলেন পার্টটা ভাই। আবার বলেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার লাস্টের পার্টটা বলেন স্যার। লাস্টের পার্ট না, আমি তোমার সোজা ভাষায় বলি, সোজা ভাষায়, সোজা ভাষায়। তোমার মনে এরকম খেয়াল আসা যাবে না, কোনটা ভাই 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে নিছি, নেওয়ার ফলে আমার সলিউবিলিটি বেড়ে গেছে, সলিউবিলিটি বেড়ে যাওয়ায় আমি 100 গ্রামে পানিতে 40 গ্রাম সলিউট এক্সট্রা ডুবাইতে পারতেছি, এক্সট্রা ডিজলভ করতে পারতেছি। তাহলে আমি যদি 60 ডিগ্রি থেকে প্রায় নিয়ে যাই আবার, তাহলে আমার কি হবে ভাইয়া, ওই 100 গ্রাম পানিতে আমার 40 গ্রাম প্রিসিপিটেট হবে না, প্রিসিপিটেট হবে না, জি স্যার। আসলে হবে না, আসলে হবে না, 40 গ্রাম হবে না, হবে হাইয়েস্ট গেলে 31 বা হাইয়েস্ট গেলে 38 গ্রাম হবে, এরকম হবে। ওই 2 গ্রাম কি হবে, যখন সলিবিলিটি ছিল হচ্ছে 80, বাট তোমার এই ক্ষেত্রে যখন তুমি করবা দেখবা কি মাত্র 38 গ্রাম প্রিসিপিটেট হইতেছে, মানে কি এই ক্ষেত্রে তখন কি হয়ে গেল, আরো 2 সলিবিলিটি বেড়ে গেল,
40°C তাপমাত্রায় 2 সলিবিলিটি বেড়ে গেল, যেখানে আগে ছিল 80, এখন হয়ে গেছে 82। তো এটা তোমার চাবে না। জাস্ট তুমি মনে রাখো যে সেম অ্যামাউন্ট কোনোদিনও হবে না। তুমি যেই তাপমাত্রা সেম মানে 40°, 60 থেকে 60°তে নিতে, তোমার যেই অ্যামাউন্ট 40°, 40 গ্রাম দেওয়া লাগছে এক্সট্রা ডিজলভের জন্য, সেই 40 গ্রাম তোমার আবার প্রিসিপিটেট কোনোদিনও হবে না। হইলে 39 গ্রাম হবে, হইলে 39.5 গ্রাম হবে, কিছু পরিমাণ গ্রাম ডিজলভ আকারে থেকে যাবে। এটা হচ্ছে ত্রুটি বলতে পারো। ওকে, জি স্যার। এটা বলছি আর কি। আর কিছু না, এটা না বুঝলেও প্যারা নাই, জাস্ট ম্যাথের কাছে ম্যাথ করে যেতে পারবা। না বুঝলে পরে বুঝবা, সমস্যা নেই। আহামরি কিছু না, একটু টাইপের জিনিস আমাদের বলে না, আমি তা বললাম। ধরতে বলে না হলে সমস্যা নেই। ওকে ওকে, সলিউশন। সলিউশনটা কি করবো আমরা এখানে? সেম ম্যাথ ভাইয়া, খালি আমি একটু এখানে করে নেই। 7টা পাল্টে বাজে যেতেছে, এমটা করে নেই তাহলে হবে। ধরুন এটাই করবো। তো ভাইয়া এখানে কি ছিল আমার? 40°C ছিল, এটা আমার 60°C ছিল। এখানে আমার হচ্ছে সলিউবিলিটি কত? ভাইয়া সলিউবিলিটি 80, এখানে 120। ভাইয়া এখানে আমার তাহলে সলিউট কতটুকু? ভাই সলিউট হচ্ছে 80 গ্রাম, 120 গ্রাম। ভাই এখানে আমার সলভেন্ট 100 গ্রাম, এখানে 100 গ্রাম। ভাই এখানে সলিউশন কত গ্রাম? ভাই এখানে সলিউশন হচ্ছে আমার 180, আর এখানে সলিউশন 220 গ্রাম। বলছে কি 40°C থেকে 60-তে গেছো। আগের কোশ্চেনে বলছে কি, আগের কোশ্চেন 60 থেকে 40-তে গেছো। তো 60 হচ্ছে রেফারেন্স, শুরুতে 60 ছিল, 60 হচ্ছে রেফারেন্স। 60 গ্রাম রেফারেন্সের সলিউশন যেটা, সেটা হচ্ছে 220 গ্রাম। তো ওইটা দিয়ে আমি ম্যাথ শুরু করছি। এখন কি করব? এখন হচ্ছে আমার 40 থেকে 60-তে গেছি, তাহলে 40 হচ্ছে আমার কি, 40 হচ্ছে আমার রেফারেন্স। এই 40 গ্রামের হচ্ছে আমি কি করব? 40 গ্রামের সলিউশনে কাজ করবো, 180 নিয়ে কাজ করবো। কি রকম কাজ করব? কোয়েশ্চেন বলছে 500 গ্রাম সলিউশন যদি হিট দেওয়া হয় কত গ্রাম অ্যাড করা লাগবে। ভাই দেখো, 180 গ্রাম সলিউশনে অ্যাড করা হয়, অ্যাড করা হয়, তো এটা লিখতে পারো 40°C টু 60°C। 180 গ্রাম সলিউশনে অ্যাড করা হয় 40 গ্রাম, 40 গ্রাম সলিউট। ভাই 40 গ্রাম কিভাবে পাইছি? এদের বিয়োগ করে দিছি, বিয়োগ করলে কি 40 আসে না? ওইটা 40 গ্রাম সলিউট 180 গ্রাম সলিউশনে অ্যাড করা হয় যখন কি হয়, তাপমাত্রা 40 থেকে 60°তে বাড়ানো হয় নাকি। তারপর তাহলে 1 গ্রাম সলিউশনে অ্যাড কতটুকু করা হবে? 40/180। তাহলে 500 গ্রাম সলিউশন বলছে না, 500 গ্রাম সলিউশনে কতটুকু অ্যাড করা হবে? ভাই 500 গ্রাম সলিউশনে অ্যাড করা হবে হচ্ছে 500 ইন্টু 40/180। এখন শূন্য শূন্য কাটা, 18, 9 দুগুণে 18, 9 2 20, আর তো যায় না। এখন হিসাব করো, 5 দুগুণে 10, 1000/9, 9 1 কে 9, 9 1 কে 9, 9 1 কে 9, 111 দশমিক, আবার 9 1 কে 9, 111 গ্রাম। এটা অ্যান্সার, বুঝছো? জি স্যার। আর স্যার জি স্যার। সলিউশনে কি ওখানে 210 লেখা নাকি কত লেখা স্যার, একটু বুঝতে 220 পারতেছি না। লেখা না গাধা, 120 গ্রাম 100 যোগ করলে 220 হয়। এটা না ভুল, আমার ভুল গেলে তো তুমি ভুল ধরে দেওয়ার কথা, যোগ বিয়োগ পারে না। আরে না স্যার, ওই যে স্যার লেখা বোঝা যাচ্ছে না, 180-র পাশে। আরে ভাই তো তুমি বুঝতেছো, এখানে আরে 120 আর এখানে 180 যোগ করলে কতটুকু হবে? যোগ করলে 220 হবে। এটা আমার দুইশো বিশ ধরা দেওয়া লাগে? জি স্যার। বাচ্চা তুমি, ছোটি বাচ্চি হো আরে কেয়া? না স্যার, করছো এটা করছো করছো। ভাবতেছি। জি স্যার। জি স্যার। ওকে, আমাদের আহ, আরেকটা ম্যাথ করা লাগবে, তাইলেই তো মনে হয় হইতেছে। হ্যাঁ, আমাদের লাস্ট ম্যাথ, তাইলে আমাদের শেষ।
11। আর এটা 10 মিনিট টপিক পড়ানোর কথা ছিল, বাট এটা পড়াবো না, বাদ দাও। ওইটা আমরা ওই কেএসপির সাথে করলেই হবে আমাদের। দেখো এখন 20 ডিগ্রি সেলসিয়াসে সলিবিলিটি, কোন সলিউশনের সলিবিলিটি দেওয়া আছে কতটুকু ভাইয়া? 250 গ্রাম পার লিটার। এবার ভালো মতো বুঝো, 20 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি দেওয়া 250 গ্রাম পার লিটার, আর 60 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি দেওয়া আমার 400 গ্রাম পার লিটার। ঠিক আছে, এখন আমাকে কি বলছে? আমাকে বলছে ইফ টেম্পারেচার, ইফ টেম্পারেচার ইজ কুলড, আরে কোল্ড লিখছি কেন, ইজ কুল ডাউন টু 60 ডিগ্রি to 20 ডিগ্রি সেলসিয়াস, দেন how much or what amount of precipitate can be seen, can be, অনেক সময় প্রিসিপিটেট বলবে না, বলবে কি হবে, 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে নিয়ে গেলে কি হবে, তখন তোমার বলতে হবে যে এত গ্রাম সলিউট প্রিসিপিটেট হবে। ওকে, ওকে স্যার। তো এখন তুমি চিন্তা করো জিনিসটা, ভাইয়া আমার তো এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, তাহলে আমি কি করব? তো আমি কি করব? কত হচ্ছে ভাই, এই ম্যাথটা আরো ইজি, এই ম্যাথটা সবচেয়ে ইজি। কেন ইজি আমি ম্যাথটা করলেই বুঝবা। ভাই এই ম্যাথে কি করা নাই, সলভেন্ট দেওয়া নাই, আর সলভেন্ট তুমি বেরও করতে পারবা না, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া নাই। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া নাই, তুমি সলভেন্ট বের করতে পারবা না। তাহলে তোমার এখানে কি ইনফরমেশন কি আছে? ইনফরমেশন যা আছে তা নিয়ে আমরা ম্যাথটা করব। সুন্দর করে লিখবে এবার, রমেশ সুন্দর করে লিখবো। এই দেখছো? ওকে, এই যে সুন্দর করে লিখতেছি। সুন্দরে গুল্লি মারি। ওকে দেখো ভাই, 20 ডিগ্রি সেলসিয়াস আর 60 ডিগ্রি সেলসিয়াস, আমার এখানে সলিউবিলিটি বলছে কতটুকু ভাইয়া? ভাই সলিউবিলিটি বলছে 250 গ্রাম পার লিটার, আর এখানে বলছে 60 ডিগ্রিতে 400 গ্রাম পার লিটার। তাহলে সলিউট কতটুকু ভাইয়া? সলিউট হচ্ছে আমার 250 গ্রাম। সুন্দর মতো লিখবো, মেহের নাহলে বুঝবে না। 250 গ্রাম, আর এখানে 60 ডিগ্রিতে সলিউট কতটুকু ভাইয়া? 400 গ্রাম। বা সলভেন্ট জানি না, সলভেন্ট জানি না, কারণ আমার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া নাই। আমি সলিউশন জানি, সলিউশন কতটুকু ভাইয়া? সলিউশন 1 লিটার বা 1000 ml, একই কথা। আর আমাকে বলছে কি, যে ইফ টেম্পারেচার ইজ কুল ডাউন টু 60 ডিগ্রি to 20 ডিগ্রি, দেন হাউ মাচ প্রিসিপিটেট ক্যান বি সিন ইন, সিন, এখন এতটুকু লিখবা, আমি এখন লিখিনি, এখন ইচ্ছা করে লিখবো এখন। হাউ মাচ প্রিসিপিটেট ক্যান বি সিন ইন 200 ml অফ সলিউশন, ml অফ সলিউশন। ওকে, আমি কি বুঝাতে পারছি ভাইয়া? 200 ml সলিউশনে কতটুকু প্রিসিপিটেট দেখবো, তো তুমি নিজেও জানো 1000 ml ইন 1000 ml সলিউশন, the precipitate, the precipitate is কত গ্রাম প্রিসিপিটেট? 400 মাইনাস 250 গ্রাম, কারণ কতটুকু আগে ছিল দ্রাব্যতা 400, তারপর হয়ে গেছে দ্রাব্যতা 250, তাহলে এখন কি দ্রাব্যতা কমে গেছে, তাহলে 150 গ্রাম প্রিসিপিটেট হবে, ইজ ইকুয়ালস টু 150 গ্রাম, 150 গ্রাম। তাহলে ভাইয়া আমার 200 ml এ কত গ্রাম সলে ই হবে, আর কম হবে? 200 ml এ প্রিসিপিটেট আরো কম হবে, কতটুকু কম হবে? 150 × 200/1000, 1 2 3 4 5 6, অনলি 30 গ্রাম। তো দেখাই যায়, বুঝাই যায় এটা অ্যান্সার হবে। কেন? কারণ 1000 ml এ যদি 150 গ্রাম পড়ে, 200 ml এ 5 গুণ কম পড়বে,
আর 5 গুণ 5 ভাগ করো, 150-কে 5 দিয়ে ভাগ করলে 30 গ্রাম আসে। আমার ম্যাথ কি বুঝছো? ম্যাথ অনেক ইজি না? জি স্যার। এখন আচ্ছা স্যার, ঝামেলা এখানে যদি কোথায়? 12 নম্বর সেম কোশ্চেন, 12 নম্বর সেম কোশ্চেন। কি কোশ্চেন, আমি এই 12 নম্বরটা একটু পাল্টে দেই। এটা হচ্ছে আমার 12 নম্বর কোশ্চেন। ওকে, 12 নম্বর কোশ্চেনে 200 গ্রাম সলিউশন না বলে কি বলবে বলো তো? 200 গ্রাম সলভেন্ট বলবে। 200 গ্রাম সলভেন্ট বলবে। আরে চেষ্টা গরম করে, 200 গ্রাম সলভেন্ট বলে। এত টাকা দিয়ে ভাই পেন ট্যাবলেট কিনছি, 200 গ্রাম সলভেন্ট বলবে, ঠিক আছে? এখন সলভেন্ট বললে কি হবে? ভাই সলভেন্ট তো বের করতে পারি না, তখন কি বলবে? তখন তোমাকে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিবে, তোমাকে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিবে, যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু 1.5 ধরো দিলাম। তাহলে এখন আরো ইজি ভাই, আরো ইজি। কি ইজি ভাইয়া? দেখো, 200 ml সলভেন্ট বলছে, ইন 200 ml সলভেন্ট। তো 200 ml সলভেন্টটা তো তুমি বুঝতে পারতেছো কি করবা, কি করা লাগবে। 200 ml সলভেন্টকে তুমি গ্রাম বানায় ফেলবা। 200 ml সলভেন্টকে তুমি গ্রাম বানায় ফেলতে পারো, বা 250 গ্রাম সলিউটকে তুমি তুমি হয়তো সবগুলোকে মিলিলিটার বানায় ফেলো, নাহলে তুমি সবগুলোকে গ্রাম বানায় ফেলো। পারবা না ম্যাথটা করতে? না করা দিব? করাই দেই, রেসপন্স তো নাই। পারবো পারবো। স্যার কে বাসায় কে ট্রাই করবো পারবা না না? স্যার। হ্যাঁ, স্যার বাসায় ট্রাই করবো না। কিছু না ভাই, সলভেন্ট চাইছেন, সলভেন্ট বের করবা। সলভেন্ট বের করার জন্য স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়া আছে তোমার, নাকি? জি এ স্যার। স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়া আছে। আমি তোমার বলি কিরকম, আচ্ছা একটু ম্যাথটা আমি হালকা একটু করাই দিই, তাহলে ভালো হয় আমি মনে করি। 200 ml সলভেন্ট না, 200 ml সলভেন্ট, 1 লিটারে 200 ml সলভেন্ট। তো তোমার কোশ্চেন কি, 200 গ্রাম সলভেন্টে কতটুকু প্রিসিপিটেট করবে? তাহলে তুমি দেখো, 1 লিটার ইন্টু 1.5 সমান সমান 1.5 কেজি, মানে 1500 গ্রাম। অনেক ইজি ছিল ভাইয়া, কেন যে পারো না? 1500 গ্রাম। তাহলে আমার সলভেন্ট কতটুকু? ভাইয়া সলভেন্ট হচ্ছে 1500। এখানে কেন লিখতেছি আমি? এটা তো বুঝছো, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ দিছি, ভলিউম ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু ম্যাস। তো কেজিতে আমি গ্রামে কনভার্ট করে ফেলছি। তাহলে এখন আমার সলভেন্ট তো জানা নাই, সলভেন্ট আমি এখন জানছি কতটুকু সলভেন্ট। সলিউশন 1 লিটার ছিল না, এখন সলিউশন কত কেজি? এখন 1.5 কেজি হয়ে গেছে। এখন আমার এই সলিউশন এখানে হচ্ছে 1500 গ্রাম, এখানে 1500 গ্রাম। তাহলে সলভেন্ট কতটুক? সলভেন্ট 1250 গ্রাম। আর এখানে সলভেন্ট কতটুক? এখানে সলভেন্ট হচ্ছে 1100 গ্রাম, ঠিক আছে? এখানে সলভেন্ট এখন আমার 1100 গ্রাম। তাহলে কি হইলো? হইলো এইটাই, যে বলছো 200 ml সলভেন্টে 200 ml কেও তুমি কি আনো, তুমি 200 ml কেও গ্রামে আনো, তাহলে 200 × 1.5 মানে কত হইলো? 200 × 200 300, 300 গ্রাম। এখন তুমি সব মিলাও, মিলাও কি মিলাবা? মিলাবে এরকম, যেহেতু 60 ডিগ্রি বলছো, 60 ডিগ্রি হচ্ছে রেফারেন্স, 60 ডিগ্রি থেকে 200-তে গেছে, তাহলে 1100 গ্রাম। তাহলে 1100 গ্রাম সলভেন্টে, 1100 গ্রাম সলভেন্টে প্রিসিপিটেট, প্রিসিপিটেট কতটুক? 1100 গ্রাম সলভেন্টে প্রিসিপিটেট হচ্ছে 150 গ্রাম। এই যে দেখো, 1250 আর 100 গ্রাম সলভেন্ট, 150 গ্রাম প্রিসিপিটেট। তাহলে সুতরাং আমার 200 গ্রাম সলভেন্টে, 200 গ্রাম সলভেন্টে আমার কি, সরি 200 কেন, 300 গ্রাম সলভেন্ট, 300 গ্রাম সলভেন্ট, 300 গ্রাম সলভেন্ট, 300 গ্রাম সলভেন্টে আমার প্রিসিপিটেট কত পড়বে? 300 ইন্টু 150 বাই 1100, কাটা কাটা, শূন্য শূন্য কাটা, কত আসে দেখো তো? 30 × 15 ভাগ 11, 40.9 গ্রাম প্রিসিপিটেট। এখন তোমরা বলছো 300 গ্রামে প্রিসিপিটেট হয় 40.9 গ্রাম। 300 গ্রামে যদি প্রিসিপিটেট কি, 300 গ্রামে 200 ml না, মানে 200 ml এ প্রিসিপিটেট
40.9 গ্রাম, একই তো কথা। আবার আমি এটাও লিখতে পারি 200 ml এ প্রিসিপিটেট 40.9 ভাগ 1.5 মিলিলিটার। আবার মিলিলিটারে কনভার্ট করে ফেলছি, তাহলে কত হয়? 40.9 ভাগ 1.5, 27.26 মিলিলিটার। এটা আমার অ্যান্সার। জিনিসটা বুঝছো? জি স্যার। স্যার অনেক ইজি না? জি ভাই। জি স্যার। আমার তো মনে হয় ইজি অনেক। জি স্যার, ইসি। বাট যদিও 12 নম্বরটা আসবে না, 12 নম্বরটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, একদম লেস ইম্পর্টেন্ট। তোমার আসে নাই, আমি তাও তোমার দেখাইছি, যদি তোমার যদি কোনো স্যার কলেজে যদি আটকাইতে চায় যাতে না আটকাও। ওকে, জি স্যার। কিন্তু আটকাইতে পারে কোথায়? আটকাইতে পারে আমাদের এই 11 নম্বর কোশ্চেন যেটা ছিল, সেখানে কি ছিল? 200 ml অফ সলিউশন, 200 ml অফ সলিউশন। এখন যাই বলুক তোমাকে, আমি আর ম্যাথ করাবো না, তোমাকে লিটার বলুক, তোমাকে গ্রাম বলুক, তোমাকে যাই বলুক, আটকাইলে তো স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়াই থাকবে, দেওয়া থাকবে না? অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে, জি স্যার। আমি বুঝতে পারছি। জি স্যার। জি তুমি যখন স্যার। দেখবা গ্রাম থেকে মিলিলিটারে ভাই, দুইটা ইউনিট আলাদা, দুইটা আলাদা ইউনিট, আমার একটা ইনফরমেশন মিসিং, তো অবশ্যই এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকবে যাতে ইনফরমেশনটা তুমি আনতে পারো। ওকে, স্পেসিফিক জি গ্র্যাভিটি হচ্ছে কি, আমাকে মিলিলিটার থেকে গ্রামে অথবা কেজি থেকে লিটারে আমার কি করে বলতে পারো, হচ্ছে ইউনিট হচ্ছে চেঞ্জ করতে সাহায্য করে। আশা করি বুঝছো 12টা ম্যাথই। স্যার। জি স্যার। 5 নম্বর এসডব্লিউ ছিল আর 10 নম্বর এসডব্লিউ ছিল, পারবা না ভাইয়া? জি স্যার। জি স্যার পারবো। সত্যি পারবো তো? জি স্যার। জি স্যার। ইনশাল্লাহ। জি স্যার। প্যারা নাই, আমরা আবার যখন পরে কেএসপি পড়ার আগে আমরা আবার এই টেম্পারেচারের ম্যাথ গুলা আর একটু দেখবো, আর একটা ম্যাথ করাবো নেক্সট ক্লাসে, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আবার ক্লিয়ার হলে আমরা হচ্ছে দ্রাব্যতার উপর ডিপেন্ডেন্স হচ্ছে দেখাবো, এরপর কেএসপি তে যাবো। তো আগে নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি 10 মিনিটের আবার আলোচনা করব। আলোচনা করার পরে আমরা কেএসপি যাব, কেএসপি পড়বো ওই দিনই। পরের দিন কেএসপি প্লাস কমন আয়ন ইফেক্ট করবো, তাহলে আমাদের সিলেবাস শেষ। তারপর আমাদের বাকি থাকে আয়ন আইডেন্টিফিকেশন। তোমাদের নিজেদের পড়ার জন্য কিছু টপিক বাকি থাকে, অনেকগুলো টপিক, এমআরআই, তারপর কিছু কিছু মুখস্থ বিদ্যা আছে কেমিস্ট্রিতে রিডিং দেওয়ার জন্য, ওগুলো আমি পড়াবো না। আমি শুরুতেই বলছি ওগুলো পড়াইলে টাইম লস হবে, নিজেদের পড়ার জিনিস রিডিং পড়লেই বুঝবা। ওইসব জিনিস নিজে পড়বা। আয়ন আইডেন্টিফিকেশনটা নিজে নিজেও দেখো, আমিও করাই দিব, ওটা হচ্ছে 25 মিনিট 30 মিনিটের ব্যাপার, ওটা প্যারা খাওয়ার কিছু নাই। আর হচ্ছে কি, আর হচ্ছে সলিউট এক্সট্রাকশন, সলভেন্ট এক্সট্রাকশন, এটাও আমার পড়াই দিব। এটা আমাদের সব মিলে এক ক্লাসই লাগবে, ঠিক আছে? আর এমআরআই, তারপর হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইসব রিলেটেড যত এমসিকিউ গুলো আছে, এগুলো নিজেরা সলভ করো, নিজেরা বই রিডিং দাও। সূত্র একটাই, ইজ ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, আর ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। আর কোনো সূত্র নাই। আর এই তোমাদের এই দ্রাব্যতা সলিবিলিটির এই টাইপের বাইরে কোনো ম্যাথ আসবে না কোনোদিনও। এই 12টা টাইপের ম্যাথের বাইরে কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে? আর তোমাদের কেএসপি ম্যাথও এইভাবে করায় দিব, 10টা 12টা করে, তাইলেই হবে। ওকে, স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, একটা নতুন স্টুডেন্ট সে এখানে পড়তে যাচ্ছে, ওকে আমি কি গ্রুপে জয়েন করাবো? বলি নাই, আমি বুঝি নাই, আবার বলো। স্যার, নতুন স্টুডেন্ট আসবে স্যার পড়ার জন্য, ওকে কি গ্রুপে জয়েন করে দেবো? কোন কোন সাবজেক্ট পড়বে? কেমিস্ট্রি আর ফিজিক্স। ফিজিক্স আগে আমার সাথে হচ্ছে আমার আইডিটা দিও, আমাকে নক দিতে বলো, ঠিক আছে? আগে আমরা কথা বলি, এরপর। ঠিক আছে স্যার। হাই ফিল করবে নাকি, মেয়ে নাকি? না স্যার, ছেলে ছেলে। ও আচ্ছা, তারা বললো যে আগে স্যারের সাথে কথা বলে তারপর হচ্ছে স্যার তোমাকে অ্যাড দিয়ে দেওয়া, তারপর আমি মানে তুমি অ্যাড দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনার আইডি দিয়ে দিব না তাহলে? হ্যাঁ, আইডি দিয়ে দিও, আর যদি মনে হয় গ্রুপে অ্যাড দিবা, সমস্যা নেই, গ্রুপে অ্যাড দিয়ে দাও। আর ওকে বললো জাস্ট যে স্যারের সাথে কথা বলতে, নক দিয়ে। ওকে স্যার। ওকে, ওকে স্যার। জি স্যার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। আসসালামু থাকো আলাইকুম তাহলে স্যার। ভাইয়া। আশা করি আজকে ক্লাসটা বুঝছো ভালো মতো, মাথায় ঢুকছে, একটু প্র্যাকটিস করো। আর আমরা ওই যে এক্সামের সলিউশন গুলো সলভ করে দিব, টেনশন আর কিছু নাই। তোমার পরীক্ষা মোটামুটি ভালোই করছো, সবাই আছো তো? শুনো, হ্যালো, জি স্যার। আচ্ছা। তোমাদের নিজেদের জায়গায় পরীক্ষা অনেক ভালো করছো ভাই। আমাদের টাইমে এমন পোলাপানা দেখছি যে সাবির ভাই কাছে পড়তাম, তো আমরা জিসান ভাই কাছে পড়তাম, কেমিস্ট্রিতে 30-এ 1 পাইছে, 2 পাইছে। ওরা এখন বুয়েটের ইউআরবি তে, বুটেক্সে, কেউ কুয়েটে, কেউ রুয়েটে, কেউ মেডিকেলে পড়তেছে, বুঝছো? তোমাদের শান্ত ভাই, আমার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড, ও যে এম এজ ওসমানীতে পড়তেছে, ও এই গুণগত রসায়নের এই যে অ্যাটমিক মডেলের ম্যাথে 30-এ 1 পাইছে, ঠিক আছে? ও এখন হচ্ছে সিলেট কেমিস্ট্রি পড়ায়। তো এটা হচ্ছে লাইভ ভাই, বুঝছো?
তো প্যারানোর কিছু নাই, আমি মনে করি তুমি অনেক ভালো করছো। হয়তো যেটা আন্দাজে দাগাইছো, আমি মনে করি আন্দাজে দাগানোর কোনো সিস্টেম নাই। তোমার দাগাইছো হয়তো 50% 60% শিওর হয়ে দাগাইছো। তো কনগ্রাচুলেশন ফাহাদ, আমি আবার বলি তোমরা ভালো মতো পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট ভালো হবে। তাহমিদ তো খারাপ রেজাল্ট করে নাই, কারণ তাহমিদ ক্লাস পায় নাই। আমি মনে করি যতটুকু পাইছো সবাই ভালো নাম্বারই পাইছো, বাট আমরা হচ্ছে সাজিদ বলতে মানা করে, কারণ এখন বললে তোমরা হচ্ছে আবার নরম হয়ে যাবে, বেশি খুশি হয়ে যাবা। এই জন্য সাজিদ বারবার বলতে মানা করে। কিন্তু তোমরা হচ্ছে একটু লাইগা থেকেও, নাম্বার গুলা ফ্যাক্ট না। তোমরা যদি আমাদের গুলাতে 50% বেশি নাম্বার পাও, ধরে নিও ইনশাল্লাহ ভালো একটা ভার্সিটিতে চান্স হয়ে যাবে, ভালো একটা এইচএসসি রেজাল্ট হবে। টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? হুম। ওকে স্যার। জি ওকে, স্যার। তাহলে রাখি, আমরা অনেক টাইম নিয়ে নিচ্ছি, 7টা বলে বলে 7টা 15 বেজে গেছে। সরি, রাখি আমরা, সমস্যা নেই, আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আল্লাহ হাফেজ।